আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক, পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। এই মুহূর্তে আমরা আছি ক্রোয়েশিয়ার জাগরেব শহরে, জাগরেব সেন্ট্রাল মসজিদে। আজকে এখানে সৌদি আরবের ন্যায় পৃথিবীর বিভিন্ন দেশের মতো আজকে ক্রোয়েশিয়াতে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। তো আমরা খুব সকাল সকাল বাসা থেকে বেরিয়ে পড়লাম। তো আমরা এই মুহূর্তে মসজিদের প্রবেশদ্বারে প্রবেশ করছি। আপনারা জানেন যে ইউরোপের বিভিন্ন দেশে বেসিক্যালি মসজিদগুলোতে নামাজের পরপরই মিষ্টিমুখ করানো হয়। বিভিন্ন সোসাইটির অর্গানাইজেশনের মাধ্যমে এই আয়োজনগুলো করা হয়। বিভিন্ন কমিউনিটি, বেসিক্যালি এখানে আপনার সার্বিয়ান, বসনিয়ান কমিউনিটি এবং ইজিপশিয়ান কমিউনিটি আছে, তাদের পক্ষ থেকে অনেক ধরনের খাবারের আয়োজন করা হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বিভিন্ন পরিবারবর্গ তারা মুসল্লিদের জন্য খাবারের আয়োজন করছে। নামাজের পরে সবাই এখানে মিষ্টিমুখ করবে। খুবই ভ্রাতৃত্বপূর্ণ একটা পরিবেশ এখানে বিরাজমান। তো আমরা ধীরে ধীরে মসজিদের দিকে অগ্রসর হচ্ছি। খুব সকালবেলা আর্লি, প্রায় 5:30 আমাদের জামাত অনুষ্ঠিত হয়েছে মসজিদের ভিতরে লোকারণ্য। মসজিদের ভিতরে আমরা জায়গা পাইনি, আমরা মসজিদের বারান্দায় বসেছি। তো আনুমানিক কয়েক হাজার লোকের সমাগম হবে ভিতরে, বলা যাচ্ছে না। ভিতরে তো পুরো ফুল, নিচের দোতলা মসজিদ, এটা পুরো ফুল, বারান্দা সম্পূর্ণ ভরে গেছে। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন রঙের মানুষ, বিভিন্ন বর্ণের বিভিন্ন দেশের মানুষ এখানে নামাজের জন্য এসেছে। তো আমরা চেষ্টা করেছি যে আপনাদেরকে তুলে ধরার জন্য যে এখানে কীরকম পরিমাণ লোক আসছে এবং আরও লোক আসতেছে। নামাজ শেষ, যে পুরো পার্কের ভিতরে লোকের জায়গা নেই, এত লোক হয়েছে এই লোকের যেহেতু আমরা মাঝামাঝি ছিলাম, সময় লেগেছে আমাদের। এখানে অনেক বাংলাদেশি কমিউনিটি, অনেক বাংলাদেশি সময় ছিল যে জাগরেবে মোটামুটি Nije nužno da svi budemo na istom stupnju duhovnog identiteta, ali je nužno da svi budemo na potrebnoj razini odgovornosti za খাবার ভিতরে চলছে, আমরা দেখানোর চেষ্টা করবো। কিন্তু ওখানে এত ভিড়, আমাদের সবাইকে